ইদানিং একটা টার্ম চলছে, সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া, বুঝছো না? জি, এটা দ্বারা আমরা কি আমাদের উপর নেগেটিভ কোনো প্রভাব আসবে নাকি? আচ্ছা, ইদানিং একটা টার্ম চলছে, সেটা হচ্ছে বয়কট ইন্ডিয়া, বুঝছো না? জি। এটা দ্বারা আমরা কি আমাদের উপর নেগেটিভ কোনো প্রভাব আসবে নাকি পজিটিভলি কোনো কাজ করতে পারবো আমরা এটা দ্বারা? এটা দ্বারা আসলে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আসবে কিনা সেটা জানি না, তবে পজিটিভ কোনো কিছুই হবে না। কারণ হচ্ছে বর্তমান মানে মুক্তবাজার অর্থনীতিতে কোনো দেশই আসলে অন্য কোনো দেশের সাথে মানে সম্পূর্ণভাবে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে থাকা সম্ভব নয়। প্রতিবেশীর সাথে তো অবশ্যই সম্ভব নয়। কাজেই ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম কৃষি এবং কাঁচামাল উৎপাদনকারী দেশ। আমাদের অনেক এমন উপাদান আছে যেগুলো আমরা অন্য দেশ থেকে আনলে আমাদের পরিবহন খরচ বেশি হয়। সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া থেকে আনলে, ভারত থেকে এটা আনলে দ্বারা কি আমাদের দুই দেশের সম্পর্কে কোনো ধরনের সমস্যা হবে না? যেহেতু এটা একটি আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিছু একটা গোষ্ঠী বা মহল হয়তো এটা নিয়ে কিছু একটা বলছে। দুই দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত ভালো, কাজে আশা করি। এটা নিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে পর্যন্ত কথা বলতে হয়েছে, যেহেতু সাংবাদিক প্রশ্ন করেছে। সাংবাদিকের প্রশ্নের ভিত্তিতে আসলে কথাটা বলা মানে গুরুত্বপূর্ণ আপনি কিছু। একটু আগে বলেছেন চিপ লেবার, বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে কিছু সময় পরে কিন্তু আর চিপ লেবার এটা কিন্তু আর পাওয়া যাবে না। তখন তাহলে এফডি আনার ক্ষেত্রে অন্য কি কাজ আমাদেরকে করতে হবে? এফডিআই এর ক্ষেত্রে অন্য করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের যেহেতু মূল রপ্তানি গন্তব্য ইউরোপের যে নিয়মগুলো আছে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বা লেবারদের রাইটস সংক্রান্ত যে তাদের শর্তগুলো আছে সেগুলা। চিপ লেবার যদি না পাই তাহলে আমার কম্পিটিটর বাড়বে নাকি? চিপ লেবার না পেলে কম্পিটিটর বাড়ার সম্ভাবনা আছে, তবে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে এখন লেবারের রেট বাংলাদেশে যে শুধু বাড়ছে তা না, অন্যান্য দেশেও বাড়ছে। সেক্ষেত্রে তাহলে আমরা একটা সমস্যার সম্মুখীন হব না? খুব একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম, কারণ সামনের দিনগুলোতে দেখা যাবে যে লেবার হয়তো প্রয়োজনই হচ্ছে কম, না, কিন্তু আমাদের কারণ টেকনোলজির কারণে। আফ্রিকাতে যে দেশগুলো আছে ওখানে কিন্তু এখন লেবার আমাদের চেয়েছি, যেখানে চিপ লেবার থাকবে ওখানে কি ইনভেস্টররা যাবে? তো সেক্ষেত্রে আমাদের এখানকার ইনভেস্টমেন্ট ওই দিক দিয়ে যাওয়ার কোনো অনেক সম্ভাবনা ক্ষেত্রে আছে? ওইসব দেশের অবকাঠামোগত বা সামাজিক এবং দৈহিক অবস্থাও আমাদের দেশের মানুষের মতো আরএমজি সেক্টরের জন্য উপযোগী নয়। তার মানে আপনি অপটিমিস্টিক? Yes, অবশ্যই। ইয়েস। As a negotiator in the process at any point of the procedure, what will be the steps that you are going to follow? Steps one by one from diplomatic context. First of all, First of what should you do? First step. agreement of transfer of technology, then agreement of free trade area, then মানে tax rebate to those countries for export products, and then Okay, fine, please. China with their Yes. own. So it will continue. In that case, what is Bangladesh's response by now, and what should be it in future? What do you think? I think Bangladesh have to balance both with How? these countries. Explain how. How it possible? Bangladesh only will involve in those activities that is related with the business development and economical and social development of the country, not to go with any kind of defense pact or defense issues or those issues which will harm their neighbors and So other than military pact, yes. any other trade and commerce issues can be considered unilaterally by Bangladesh itself, not considering the responses of the other neighboring countries. You think so, right? So as a diplomat future, how can you contribute to this process? How do you think you can play a good role for this approaches? First of all, based on our Suppose figure out a situation that you are a very powerful diplomat assigned with a big task to deal with this project, assigned with this project. So what would be your activities and
ways to approach the goal? First, we will find our weakness in what side our country is not capable of. India is a good producer of agricultural things, and China is a producer of electrical and technological things. So, with both of help of them, we can train our human resources, and we can by a free trade